আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে মাইএসকিউএল টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা অল্টার কমান্ডের ইউজ দেখব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই অ্যাপাচি মাইএসকিউএল স্টার্ট আছে কিনা দেখে নিলাম। অ্যাডমিনে ক্লিক করে আমরা আমাদের ডাটাবেস প্ল্যাটফর্মে প্রবেশ করলাম। এই যে আমার এখানে টেস্ট নামক ডাটাবেস তৈরি করা আছে। এই ডাটাবেজের ভিতরে একটি টেবিল আমরা তৈরি করব এবং সেই টেবিলের উপরে আমরা অল্টার কমান্ড ইউজ করব। তো আমি শুরুতে এসকিউএলে ক্লিক করে রিটেন কোয়েরি বক্স করে নিলাম, সেই সাথে এটা একটু ছোট করে নিলাম। এখানে আমরা টেবিল তৈরি করে নাম দিলাম ক্রিয়েট টেবল। এরপর আমরা একটি নাম দিলাম এমপ্লয়ি, ওকে, ফার্স্ট ব্র্যাকেট। এর ভিতরে আমরা বললাম আইডি ইন্টিজার, এখানে আমরা আইডি ইউজ করতে চাচ্ছি। এরপর আমরা বললাম নেম ভার্কার জাস্ট 50 দিলাম। এরপরে আমরা বললাম এজ ইন্টিজার, ওকে। আমি একটু বড় বানাচ্ছি। এখন আমরা লাস্টের কমা ইউজ করব না। তো এখন যদি আমরা গো দেই তাহলে এই যে দেখুন টেস্টের ভিতরে আমাদের এমপ্লয়ি নামক একটি টেবিল তৈরি হলো। তো এক্ষেত্রে আমাদের এখানে কিন্তু মেসেজেও বলে দিচ্ছে যে ক্রিয়েট টেবিল এমপ্লয়ি, ওকে। এখন আমরা এই টেবিলের নামটাকে চেঞ্জ করতে চাচ্ছি। তার আগে আমরা দেখি কি কি টেবিল আমাদের টেস্টের ভিতরে আছে। শো টেবলস, আমরা পূর্বের ভিডিওতে শো কমান্ড দেখেছি। এই যে দেখুন এমপ্লয়ি টেবিল দেখাচ্ছে। এখন এই এমপ্লয়ি টেবিলকে প্রয়োজনে রিনেম করা লাগতে পারে, তাহলে আমরা এই অল্টার কমান্ড ইউজ করে এমপ্লয়ি টেবিলকে আমরা রিনেম করব, অর্থাৎ অল্টার কমান্ডের বিভিন্ন ইউজ আমরা এখন দেখব। তো আমরা বলি অল্টার, এরপরে আমরা টেবিল বলবো, এরপরে আমাদের টেবিলের নাম বলবো। দেখুন আমাদের টেবিলের নাম ছিল এমপ্লয়ি, তাহলে এখানে আমরা বলি এমপ্লয়ি। এরপরে আমরা রিনেম কিওয়ার্ডটি ব্যবহার করব। আচ্ছা, এই যে অল্টার, টেবল, রিনেম এগুলো হচ্ছে কিওয়ার্ড, আর এইটা হচ্ছে আমাদের টেবিলের নাম। তো কিওয়ার্ডগুলো সাধারণত ক্যাপিটাল লেটারে রাখলে ভালো হয়, তবে আপনি যে কোনো লেটারে রাখতে পারেন, এটা কেস সেন্সিটিভ না। তো রিনেম বলে আমরা লাস্টে টেবিলের নামটি দিব। আমি বললাম এমপ্লয়ি টিবিএল। এবার যদি আমরা গো দেই, এই যে দেখুন আমাদের যে এমপ্লয়ি টেবিলটা ছিল সেটা এমপ্লয়ি টিবিএল নামে রিনেম হয়েছে। তো একইভাবে দৈনিক যাবে আবার এমপ্লয়ি টিবিএলকে নিউ টেবিল নাম দিতে চাচ্ছি, তাহলে আমরা কি বলবো অল্টার এমপ্লয়ি। আমাদের প্রথমে কি বলতে হবে টেবল, এরপর আমরা বলবো এমপ্লয়ি টিবিএল রিনেম, একে আমরা রিনেম করব নিউ টেবিল নাম দিয়ে, তাহলে আমরা বললাম নিউ এমপ্লয়ি। গো। এই যে দেখুন টেস্টের ভিতরে আমাদের এমপ্লয়ি টিবিএলটি রিনেম হয়ে নিউ এমপ্লয়ি হয়েছে। তো টেবিল রিনেম করার ক্ষেত্রে আমরা অল্টার কমান্ডের ইউজ দেখলাম। এখন আমরা দেখব যে অল্টার কমান্ড ইউজ করে কিভাবে আমরা যে কোনো কলামের নামকে চেঞ্জ করতে পারি। তো তার আগে আমরা দেখে নেই যে আমার এই টেবিলের ভিতরে কি কি কলাম আছে। তাহলে আমরা বলি ডেসক্রাইব, আমরা পূর্বের ভিডিওতে এই বিষয়গুলো দেখেছি। এখানে আর হবে ডেসক্রাইব, আমরা বলি এমপ্লয়ি নিউ এমপ্লয়ি আমাদের টেবিলের নাম, ওকে। গো। এই যে দেখুন আমাদের ফিল্ডগুলোর নাম দেখাচ্ছে। এখন আমরা চাচ্ছি এই যে নেম বা এজ বা আইডি যাই থাকুক এইগুলোকে রিনেম করে দিই। ধরে নিন যে এই নেমকে আমরা বলবো কাস্টমার নেম, তাহলে আমরা এক্ষেত্রে ইউজ করতে হবে অল্টার টেবল, তারপরে টেবিলের নাম দিতে হবে নিউ এমপ্লয়ি। এরপরে যেই ফিল্ডকে আমরা রিনেম করতে চাই তার নাম দিতে হবে। যেমন নেমকে আমরা রিনেম করব, ধরে নিন যে আমরা দিয়ে দিলাম কাস্টমার নেম ভার্কার, আমরা বললাম 100। তো এই জায়গায় এই চেঞ্জ একটি কিওয়ার্ড আমাদের ইউজ করতে হবে। দেখুন এই চেঞ্জ কিওয়ার্ডের মাধ্যমে কী হবে, নেমকে সে কাস্টমার নেম নামে চেঞ্জ করে দেবে। আমি গো দিলাম। এই যে দেখুন এখানে গ্রিন সিগন্যাল আসা অর্থ এটা আমাদের কাজ হয়েছে। তো আমরা যদি এখন ডেসক্রাইব করি তাহলে আমরা এটা একটু দেখে নেই যে অল্টার টেবিলের নাম দিতে হবে, এরপরে চেঞ্জ কিওয়ার্ড আমাদের প্রয়োজন হবে, এরপরে যাকে চেঞ্জ করতে চাই তার নামটা দিতে হবে, এরপরে যেই নতুন নাম দিব সেটা দিব। যেমন ধরে নিন যে আমি এখানে যে এজ আমরা দিছিলাম এজকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমরা বলি অল্টার টেবল নিউ এমপ্লয়ি, এরপরে
আমরা বলবো চেঞ্জ, কাকে চেঞ্জ করব, এস কে। তো একে চেঞ্জ করে আমরা ধরে নিন যে কাস্টমার এজ বানাবো, কাস্টমার এজ। এরপরে আমরা কত ক্যারেক্টারের মধ্যে একে রাখতে চাই সেটা দিয়ে দিতে পারি ভার্কার, বা এটাকে আমরা ইন্টিজারে বলে দেই এজ, অর্থাৎ টাইপ আমরা বলে দিব গো। এই যে দেখুন এটা কিন্তু কাজ করেছে। তো আমরা একটু ডেসক্রাইব করে দেখি। ডেসক্রাইব, আমরা বললাম নিউ এমপ্লয়ি গো। এই যে দেখুন কি হয়েছে, কাস্টমার নেম, কাস্টমার এজ। তাহলে কাস্টমার নেম থেকে আবার আমরা নেম করতে চাচ্ছি, কাস্টমার এজ থেকে আবার এজ করতে চাচ্ছি। তাহলে কি করতে হবে বলুন তো? আমরা এখানে বলবো অল্টার টেবল, তারপরে আমরা বলবো টেবিলের নাম এমপ্লয়ি। এরপরে আমরা বলবো চেঞ্জ কাস্টমার নেমকে আমরা কি করব, নেম, এটা ভার্কার ধরে নিন যে 50 হবে গো। এই যে দেখুন এখানে গ্রিন সিগন্যাল মিন্স কাজ হয়েছে। তো একইভাবে এর যে কাস্টমার এজ আছে সেটাকে আমরা শুধু এজ করতে চাচ্ছি। তাহলে এজ আমরা এখানে এসে বলি ইন্টিজার গো। এই যে দেখুন চেঞ্জ হয়েছে। তো আমরা ডিসক্রাইব করে দেখি। ডেসক্রাইব নিউ এমপ্লয়ি গো। এই যে দেখুন আইডি নেম এজ হয়ে গেছে আবার। এখন এখানে যদি আমরা একটু দেখি, দেখুন নেম কি আছে, ভার্কার, নাল আছে, ইয়েস। তো আমরা এটাকে নট নাল করতে চাচ্ছি, অর্থাৎ আমরা এটাকে নাল ডাটা যেন প্রবেশ না করে সেই ধরনের মডিফায়ার আমরা ইউজ করতে চাচ্ছি। তো তার জন্য আমরা এখানে এসে যেই বিষয়টি বলবো অল্টার টেবল, আমাদের টেবিলের নাম ছিল নিউ এমপ্লয়ি। এরপরে আমরা বলবো মডিফাই, যেহেতু এটাকে আমরা মডিফাই করব। তো কাকে মডিফাই করব, এই যে নেম আছে এই নেমটাকে আমরা নট নাল করে দেব। এর জন্য আমরা বলবো নেম, তার আগে আমাদের কলাম বলতে হবে, কলাম নেম আমরা বললাম ভার্কার 50, এরপরে আমরা বললাম নট নাল, জাস্ট গো। এই যে দেখুন গ্রিন সিগন্যাল মিন্স আমাদের কাজ হয়েছে। আমরা কি করেছি, অল্টার টেবল, টেবিলের নাম দিয়েছি, এরপরে মডিফাই বলছি, মডিফাই কলাম, কোন কলাম, নেম কলামকে কি করে দিবে, নট নাল করে দিবে। আমরা যদি এখন ডেসক্রাইব করি, দেখুন ডেসক্রাইব নিউ এমপ্লয়ি গো। এই যে দেখুন এটা কিন্তু আগে ইয়েস ছিল, এখন কি হয়েছে, নাল হচ্ছে নো হয়েছে, অর্থাৎ নট নাল, এখানে নাল ডাটা প্রবেশ করবে না। তো একইভাবে আমরা এই যে আইডি আছে এই আইডিতে প্রাইমারি কি অ্যাড করব। তো তার জন্য আমরা অল্টার কমান্ড ইউজ করব, অল্টার টেবল নিউ এমপ্লয়ি। এরপরে আমরা বলবো অ্যাড প্রাইমারি কি। তো কাকে প্রাইমারি কি অ্যাড করব, আমরা এই যে ব্র্যাকেটে সেই ফিল্টার নাম দিয়ে দেবো, কাতে, কিসে, আইডিতে। তাহলে আমরা এখানে বলবো আইডি, জাস্ট গো। এই যে দেখুন এটা কিন্তু কাজ করেছে। তাহলে আমরা আবার ডেসক্রাইব করে দেখি। তাহলে আমরা কিভাবে এটা করেছি, দেখুন অল্টার টেবিল, টেবিলের নাম দিয়েছি, অ্যাড বলছি, প্রাইমারি কি কাকে, আইডিকে। তো আমরা যদি ডেসক্রাইব করি নিউ এমপ্লয়ি, দেখুন আমরা গো দিচ্ছি। এই যে দেখুন প্রাইমারি কি কথাটা কিন্তু চলে আসছে, অন্য ক্ষেত্রে কিন্তু প্রাইমারি কি নাই, অর্থাৎ পিআরআই মিন্স প্রাইমারি কি। তবে টেবিলে যদি কোনো ডাটা থাকে, এক্ষেত্রে যদি আইডির ক্ষেত্রে ইউনিক না হয়ে সেম ভ্যালু থাকে, ধরে নিন যে 1 1 বা 2 2 দুইবার আছে আইডির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের একটি ডাটা অর্থাৎ ডুপ্লিকেট এন্ট্রিকে ডিলিট করে নিতে হবে, তা নাহলে আমরা এভাবে প্রাইমারি কি করতে পারবো না। এখন আমরা এই টেবিলে নতুন একটি ফিল্ড অ্যাড করতে চাচ্ছি, ধরে নিন যে আইডি নেম এজ দিয়েছি, আমরা এখন জেন্ডার নিতে চাচ্ছি। তাহলে আমরা কি ইউজ করব, অল্টার কমান্ড, অল্টার টেবল নিউ এমপ্লয়ি, টেবিলের নাম, এরপরে আমরা জাস্ট বলবো অ্যাড। এখন কাকে অ্যাড করব সেই ফিল্ডটার নাম দিব, আমি যেমন বললাম জেন্ডার। এরপরে আমরা এর ভার্কার অর্থাৎ কতগুলো ক্যারেক্টার হবে সেটা দিয়ে দিলাম 10। জাস্ট আমরা এখন গো দেই। এই যে দেখুন এখানে কিন্তু গ্রিন আসছে, মিন্স এটা আমাদের কাজ হয়েছে। তাহলে আমরা কি বললাম, অল্টার টেবল নিউ এমপ্লয়ি অ্যাড দিয়ে
জেন্ডারকে অ্যাড করলাম কোথায়, এই টেবিলের ভিতরে। তো জেন্ডারের টাইপ দিয়েছি ভার্কার, কতগুলো ক্যারেক্টার, 10 ক্যারেক্টার। তার মানে অল্টার কমান্ডের অনেক ইউজ আছে, আমরা আমাদের প্রয়োজনীয় সময় এটা ইউজ করব। ওকে, আমরা যদি এখন ডেসক্রাইব করে দেখি, ডেসক্রাইব নিউ এমপ্লয় গো, এই যে দেখুন জেন্ডার কিন্তু যোগ হয়েছে। এখন আমরা যদি এই জায়গা থেকে কোনো কলামকে ডিলিট করতে চাই, মিন্স ড্রপ করতে চাই, তাহলে আমাদের অল্টার কমান্ড ইউজ করতে হবে। তো জেন্ডারকে আমরা ধরে নিন যে এখন ডিলিট করতে চাচ্ছি, তাহলে এখানে এসে আমরা বলবো অল্টার টেবল নিউ এমপ্লয়, এরপরে আমরা বলবো ড্রপ, তারপরে আমরা কলাম কথাটা উল্লেখ করে কোন কলাম সেই নামটা দিয়ে দেবো। যেমন আমি বললাম জেন্ডার, গো। যেহেতু এখন আমরা ডিলিট করতেছি তাই আমাদেরকে একটি মেসেজ থ্রু করেছে, ডু ইউ রিয়েলি ওয়ানা এক্সিকিউট অল্টার টেবিল নিউ এমপ্লয় ড্রপ কলাম জেন্ডার। আমরা ওকে দিয়ে দিলাম, তাহলে এক্ষেত্রে আমাদের এই টেবিলের ভিতরে জেন্ডার নামক কোনো ফিল্ড থাকবে না। যেমন আমি বলতেছি ডেসক্রাইব, আমরা কি বলবো নিউ এমপ্লয়, দেখুন এখানে কিন্তু জেন্ডার নেই। তাহলে ড্রপ দিয়ে আমরা কি করলাম, যে কোনো ফিল্ডকে ডিলিট করলাম অল্টার কমান্ডের মাধ্যমে। আবার যদি আমরা কোনো ফিল্ড অ্যাড করতে চাই তাহলে আবার কি ইউজ করব, অ্যাড ইউজ করব। এখন এই জায়গায় একটা বিষয় আছে, ধরে নিন যে আমি জেন্ডার আবার অ্যাড করতে চাচ্ছি, কিন্তু জেন্ডার অ্যাড হবে আমার নেমের পরে। তাহলে আমরা যেই কাজটি করব, দেখুন এক্ষেত্রে আমরা বলবো অল্টার টেবল নিউ এমপ্লয়। তো অ্যাড তো আগের মতোই হবে, জেন্ডার আমরা লিখলাম, তারপরে ভার্কার বললাম, ধরে নিন যে 15 ক্যারেক্টার। এরপরে আমরা নট নাল বললাম, অর্থাৎ কোনো ব্ল্যাঙ্কস ডাটা প্রবেশ করবে না। এখন কথা ছিল কি, আগে কিন্তু যদি আমরা এভাবে সরাসরি অ্যাড করতাম তাহলে কি হতো, এক্ষেত্রে কিন্তু আমাদের এজের শেষে অর্থাৎ সবার শেষে অ্যাড হতো। কিন্তু আমরা চাচ্ছি না স্পেসিফিক কোনো জায়গায় অ্যাড করতে, অর্থাৎ নেমের পরে আমরা অ্যাড করতে চাচ্ছি। তাহলে এখন আমরা বলবো আফটার নেম, অর্থাৎ যেই ফিল্ডের পরে অ্যাড করতে চাই সেই ফিল্ডের নামটা আফটারের পরে আমরা দিয়ে দেবো, এই যে গো। এখন যদি আমরা ডেসক্রাইব করি, ডেসক্রাইব জাস্ট আমরা বললাম নিউ এমপ্লয় গো, এই যে এই জায়গায় আমাদের একটা এ পড়ে গেছে। দেখুন এসকিউএলে কোনো এরর হলে এই ধরনের আমাদের রেড কালারে আসবে এবং এররটা আমাদের নিচে বলে দেবে যে দেখুন টেস্ট নিউ এ এমপ্লয় ডাজেন্ট এক্সিস্ট, অর্থাৎ আমরা যে এখানে এ দিয়েছিলাম সে খুঁজে পাচ্ছিল না। এখন যদি গো দেই, দেখুন এটা কিন্তু এক্সিকিউট হয়েছে। এই যে জেন্ডার কোথায় অ্যাড হয়েছে, নেমের পরেই কিন্তু জেন্ডার চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা চাচ্ছি যে কোনো কিছু একদম শুরুতে আসুক, অর্থাৎ শুরুতে দেখাতে চাচ্ছি। যেমন ধরে নিন যে আইডি আছে, আইডিরও শুরুতে আমার একটি ফিল্ড অ্যাড হোক। এখানে আইডি, নেম, জেন্ডার, এজ আছে। তো ধরে নিন যে আমরা ডেজিগনেশন অ্যাড করতে চাচ্ছি, সেটা একদম শুরুতে, কারণ আমরা যে কোনো ফিল্ডের পরে অ্যাড করা তো বুঝলাম, কিন্তু আমরা চাচ্ছি যে একদম শুরুতে হোক আর শেষে তো অটো চলে আসে। তাহলে এক্ষেত্রে আমরা যেই কাজটা করব, আমরা বলবো অল্টার টেবল, টেবিলের নাম এমপ্লয়, এরপরে আমরা অ্যাড দিয়ে, যেমন আমি বললাম ডেজিগনেশন ভার্কার, ধরে নিন যে 100 ক্যারেক্টার দিলাম, নট নাল, অর্থাৎ কোনো নাল ডাটা প্রবেশ করবে না। এরপরে আমরা চাচ্ছিলাম যে একদম শুরুতে আসবে, তাহলে জাস্ট আমরা বলবো ফার্স্ট, আর কিছুই না, জাস্ট ফার্স্ট বললেই হবে। গো, এই যে দেখুন এখানে গ্রিন সিগন্যাল মিন্স এটা এক্সিকিউট হয়েছে, কাজ করেছে। তো আমরা কি করেছি, অল্টার টেবিল নিউ এমপ্লয়, এটা তো আগের মতোই অ্যাড বলেছি, ডেজিগনেশন অ্যাড হবে, আর জাস্ট কি বলেছি ফার্স্ট কথাটা, ফার্স্ট মিন্স সবার শুরুতে এটা অ্যাড হবে। দেখুন আমরা ডেসক্রাইব করলে দেখতে পাবো ডেসক্রাইব নিউ এমপ্লয় গো, এই যে দেখুন ডেজিগনেশন একদম সবার শুরুতে চলে আসছে। তো এটাকে যদি আমরা ডিলিট করতে চাই, সেটা তো আমরা জানি যে কীভাবে ডিলিট করতে হবে। জাস্ট কি বলবো অল্টার টেবল নিউ এমপ্লয়, এরপরে আমরা কি বলবো ড্রপ কলাম, কথাটা উল্লেখ করতে হবে, কোন কলামকে, ডেজিগনেশন। ওকে, গো দিলাম। যেহেতু এটা ডিলিট করব আমরা, তাই আমাদের কনফার্মেশন মেসেজ দিয়েছে, আমরা ওকে দিলাম। এখন যদি আমরা ডেসক্রাইব করি,
নিউ এমপ্লয় গো। এই যে দেখুন এখানে কিন্তু আর ডেজিগনেশন আমাদের নেই। ধরে নিয়ে যে প্রাইমারি কি আমরা অ্যাড করেছিলাম সেই প্রাইমারি কিটাকেও আমরা উঠিয়ে নিতে চাচ্ছি। প্রাইমারি কির কাজ হচ্ছে কোনো ডাটাতে ডুপ্লিকেট ডাটা প্রবেশ করতে পারবে না, অর্থাৎ এই আইডিকে প্রাইমারি কি করার অর্থ হচ্ছে যে আইডির ভিতরে একই ডাটা একাধিকবার প্রবেশ করবে না, সবসময় ইউনিক ডাটা হবে। ওকে, এখন আমরা চাচ্ছি এই প্রাইমারি কিটা উঠিয়ে দিতে। তো তাহলে আমরা কি বলবো, অল্টার টেবল নিউ এমপ্লয়, এরপরে আমরা ড্রপ বলবো জাস্ট প্রাইমারি কি। এখন যদি আমরা গো দেই এক্ষেত্রে আমাদের কনফার্মেশন চাইবে। ওকে, দেখুন আমরা কি বলেছি, অল্টার টেবিল নিউ এমপ্লয় ড্রপ প্রাইমারি কি, জাস্ট ড্রপ প্রাইমারি কি বলছি টেবিলের নামের পর। এখন যদি আমরা ডেসক্রাইব করি নিউ এমপ্লয় গো, এই যে দেখুন এখানে পিআরআই যে কিটা ছিল সেটা কিন্তু আমাদের এখন আর নেই। আমরা যদি টেবিলকে ডিলিট করতে চাই জাস্ট আমরা বলবো ড্রপ, এরপরে আমরা টেবিল কিওয়ার্ডটা লিখে জাস্ট টেবিলের নামটা আমরা দিয়ে দেবো, যেমন এই টেবিলটি আমরা ড্রপ করতে চাচ্ছি। গো, যেহেতু ডিলিট বিষয়টি তাই আমাদের কনফার্মেশন চাচ্ছে। ওকে, এখন কিন্তু আর টেস্টের ভিতরে কোনো টেবিল নেই, দেখুন নো টেবিলস ফাউন্ড ইন ডেটাবেজ। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে অল্টার কমান্ড ইউজ করে আমরা আমাদের প্রয়োজনীয় বিভিন্ন কাজ করতে পারি। তো পরবর্তী ভিডিওতে আমরা ইউনিক কনস্ট্যান্টের ব্যবহার দেখব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।